ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই কিন্তু বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের 4 কিস্তিতে 9 ডিসেম্বরের শুরুতেই বেতন বাড়ছে। সরকারি কর্মচারীদের আচমকা নয়া বিজ্ঞপ্তি মমতার। কালী পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছিল কেন্দ্র, মোদী সরকার। কেন্দ্রের পরের কিন্তু একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। এবার সেই তালিকায় নাম লেখালো কিন্তু এই রাজ্য। বেতনের আগেই নাকি ঢুকে যাবে ডিএর টাকা, কিন্তু বেতনের আগেই ঢুকে যেতে চলেছে। দারুণ খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিসেম্বরে বাড়ানো হচ্ছে বেতন। এরই পাশাপাশি বলা হয়েছে যে এবার কিস্তিতে নয়, একেবারে মোটা টাকা হাতে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কত টাকা হাতে পেতে চলেছে জানা গিয়েছে, এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হচ্ছে কিন্তু টাকা। এবং এই অতিরিক্ত টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে একসঙ্গে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে বছরের শেষ হওয়ার আগেই কিন্তু এই দারুণ খবর, রীতিমতো কিন্তু খুশি সরকারি কর্মচারীরা। এবং বৃহস্পতিবার নবান্ন থেকে এই ভাতা বৃদ্ধি ঘোষণা করা হয়। সেই ঘোষণায় কিন্তু বলা হয়েছে যে অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু নতুন ভাতার কাঠামো কার্যকর হবে চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে। এর ফলে কিন্তু কর্মীরা সাম্প্রতিক মাসগুলোর অতিরিক্ত ভাতা একত্রে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। তারপর দেখুন, এখানে বলা হয়েছে প্রায় 6 বছর ধরে কিন্তু একই ভাতা ছিল কর্মচারীদের। 2018 সাল থেকে ভাতা বৃদ্ধি না হয় তাদের মধ্যে অসন্তোষ ক্রমশ বেড়েছিল। অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে নিল কিন্তু রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্য সরকারের অধীনস্থ কর্মবন্ধুদের জন্য নতুন বছরের আগে কিন্তু এক বড় সুখবর। রাজ্যের অর্থ ভাণ্ডার থেকে কিন্তু প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক জানানো হয়েছে যে কর্মবন্ধুদের ভাতা এক ধাক্কায় 3,000 টাকা কিন্তু বাড়ানো হবে। এবং ফলে তাদের এখন বর্তমান বেতন হবে কিন্তু 5,000 টাকা। মূলত ভূমি ও রাজস্ব দপ্তর এবং কৃষি দপ্তরে কর্মরত কর্মবন্ধুরা কিন্তু গ্রামীণ ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।